৭৫ বছর বয়সেও টেক্কা দেবে যুবকদের। সুনিপুণ হাতের কাজ করে তাক লাগালেন সমরেন্দু বাবু। হাতের কাজে হার মানাবে অল্প বয়সীদেরও। শিশুদের লেখাপড়া করার সেলেট দিয়ে বিভিন্ন ধরনের ছবি, পুতুল সহ থিম বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের মালিয়ারা গ্রামের বছর ৭৫-এর সমরেন্দু মিশ্র। কি শুনতে অবাক লাগছে? তো অবাক হওয়ার মতোই তো বিষয়। কথায় বলে না, বয়স একটা সংখ্যা মাত্র, আর তাই ৭৫ বছর বয়সেই তিনি টেক্কা দিচ্ছেন। এই ব্যক্তি শুধুমাত্র সেলের দিয়েই নয়, গাছের ডাল, স্নান করার সাবান, টুকরো পাথর দিয়েও জিনিস তৈরি করে তাঁর সুনিপুণ হাতের কাজে মুগ্ধ করেছেন বাঁকুড়ার মানুষকে। পেয়েছেন নানাবিধ পুরস্কারও। এমন গুণী মানুষের মুখ থেকেই শুনে নেওয়া যাক তাঁর কাজের অভিজ্ঞতা সম্পর্কে। আমি স্কুল লাইফ থেকে করছি প্রায় ৭০-৮০ দশকের থেকেই। আচ্ছা, কি কি হাতের কাজ বানাচ্ছেন? আমি হাতের কাছে যা পাই তাই দিয়ে বানাই। কাঠ, কয়লা, পেন্সিল, চক, স্লেট, সাবান, এই বিভিন্ন মাধ্যম দিয়ে আমি টুকটাক গাছের কোনো গাছের ডাল কেটে তাকেও বানাই। এটা আমার একটা নেশা। আপনার এই হাতের কাজ কত দূর দূরান্ত গেছে? আমার গোটা পশ্চিমবঙ্গব্যাপী হাতের কাজ হয়েছে। দুর্গাপুর থেকে শুরু। প্রথম ভিডিংয়ের নবারুণে দুর্গা মূর্তিটা করি, সেইটা অসাধারণ সাফল্য লাভ হয় বা ফার্স্ট প্রাইজ পায়। সেই থেকে এই খড়ের কাজটা আমার অশ্বিনের যোগের ঘোড়ার মতন টকবক করে ছুটছে। পুরো ঝাড়খণ্ড, বিহার, বেঙ্গালোর, টাটা, রাঁচি, চাষ, বোকারো, বোম্বাই, দিল্লি, এই বিভিন্ন জায়গায় কাজ করে এসেছি। প্রত্যেক জায়গা থেকে প্রাইজ নিয়ে এসেছি, সম্মান নিয়ে এসেছি। সরকারি পুরস্কৃত পেয়েছেন? হ্যাঁ, 4 বার স্টেট লেভেল কম্পিটিশন থেকে ফার্স্ট প্রাইজ পেয়েছি। এমনি তার আগে ডিস্ট্রিক্ট, ব্লক, এগুলোতে অনেক আগেই সেল দিয়েছি। তারপরে আর ন্যাশনাল অ্যাটেন্ড করি নাই। তখন কমার্শিয়াল লাইনে চলে এলাম। তবে ন্যাশনাল একটা ভালো কাজ পাঠাবো, হয়তো ন্যাশনাল হয়ে যাবে। আগের তুলনায় এখন কাজ কেমন? খুব ভালো। এই তো দুর্গাপূজার পর থেকে রেস্ট নাই। চলছে কাজ, চলছে। ডিজিটাল ইন্ডিয়া, এই কম্পিউটারের যুগে কি কাজে কোথাও ফিকে পড়েছে? না, আমার ওই ডিজিটাল কম্পিউটার ফোনটা যাই বলতো, আমার কাজের কোনো ঘাটতি নাই। চাহিদা আছে, ভালো কাজ করলে তার চাহিদা থাকে। আর মূলত কাজটাকে আমি মাল্টিপারপাস বিজনেসের কাজে লাগাচ্ছি। কখনো একটা বিয়ে বাড়ির প্যান্ডেল করছি, নহবাদ গেট করছি, কখনো আবার একটা ভালো অনুষ্ঠানের মঞ্চ, সে কলকাতাতে হোক, বর্ধমান হোক, দুর্গাপুরে হোক। আবার কখনো তোমার বই মেলার গেট, মেলার স্টল ডেকোরেশন, এই তো লেগেই আছে একটা পর একটা। তোমার অসুবিধা কোথায়? চাহিদাটা আছে ভীষণ। আচ্ছা, আপনার বয়স কত হবে? ৭৫। আচ্ছা, আপনার নাম? সমরেন্দ্র মিশ্র, মালিয়াড়ায় বাড়ি, এই বাঁকুড়া জেলার মালিয়াড়া। আচ্ছা, বর্তমানে কতজনকে নিয়ে কাজ করেন? আমার যখন প্রয়োজন হয় তখন 8-10 জন নিয়ে নিই। আবার আমার বাড়ির সবাই শিল্পী। আমার বৌমা কাজ করে, আমার স্ত্রীও কাজ করে। আমার ছেলেটা খালি অন্য জায়গায় থাকে, ও চাকরিজীবী। এই কাজ করে কি তাহলে আমার সংসার চলে? খুব ভালোভাবে চলে, আনন্দে চলে। এই তো দেখছেন আমার ঘর বাড়ি, গাছপালা, গরু বাছুর সব নিয়ে ভরা সংসার, নাতি। আচ্ছা, আমার মেয়ের বিদেশি, মেয়েও শিল্পী, মেয়ের আমার জামাইও শিল্পী, খুব বড় নাম করা বোলপুরের। এখনকার যুবক যুবতী বা কচিকাঁচা বা পড়ুয়ারা যারা রয়েছে, তাদেরকে এই হাতের কাজের সম্বন্ধে কি বলবেন? কি বলবো, ওদের তো হাতের কাজে একটা ভালো জিনিস আছে, মোবাইল দেখা। তার তো এদিকে সময় নষ্ট করতে পারবে নাই। এই মোবাইল আর বোকা বাক্সটা তো খেয়ে দিচ্ছে গ্রাম বাংলার সব কচিকাঁচাদের থেকে শুরু করে যুবতীদের। ওদের আগ্রহ নাই, এসব ধৈর্য নাই। ওইটা তো আমার চিন্তা। বর্তমান প্রজন্মে যখন এই কাজটা হচ্ছে, আগামী প্রজন্মে কি হবে, এটার জন্য ভীষণ চিন্তা আছে। কেননা এইসব ছেলেমেয়েরা অন্যমুখী হয়ে গেছে আর কি। এদের সাংস্কৃতিক চেতনাটা লোপ পেয়ে গেছে। এটাই দুঃখ হয়। এখনকার ছেলে মেয়েদেরকে বলবেন যে, আমি তো বলি কাজ শিখতে আসতে বলি। আমার তো এই বড়জলায় যখন আমি শুরু করি ছবি আঁকা শেখানো, হাতের কাজ শেখানো, তো অনেকগুলি ছেলে মেয়ে কোরকমে খায়। সেই তখনকার প্রজন্মটা এত মোবাইল ছিল না, বা এইভাবে সময় নষ্ট করার সময় ছিল নাই। তারা কাজ করতো, ছবি আঁকতো, আজকে তারা সব প্রতিষ্ঠিত। কিন্তু বর্তমান যুগে যেটা দেখছি, তাদের ওই কলেজ, হাই হ্যালো কলেজ, ঘর, আর পড়াশোনা যে কি করে, এখন তো বাংলা ভালো করে রিডিং পড়তেও পারে না একটা কলেজের মেয়ে। তো হাতের কাজ করবে কি? তবুও টেনে অনেককে শেখায়, বলি না তোমরা শেখো, এসো কাজ করো। অনেকেই শিখে, তার মধ্যে ভালো মেয়ে আছে, ছেলে আছে।
কিন্তু ভয় লাগছে আর বছর কয়েক পর কি হবে, এই সাংস্কৃতিক চেতনাগুলো শেষ হয়ে যাবে। আচ্ছা। আমি তো গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে শিল্পের সৃষ্টি করি, তাদেরকে ধরে নিয়ে আসি, আঁকা শেখাই, কাজ শেখাই। আচ্ছা। কিন্তু ইদানিং কালে দেখছি এটা খুব খুব কমে যাচ্ছে, ধৈর্য নাই বা অনীহা, এটা একটা রোগ। আমার নাম সমানন্দ মিশ্র। ব্যুরো রিপোর্ট BN1 বাংলা।